আমার বাবা এখানে বসা। আসলে জানেন, একটা কথা না বললেই না, আমি যখন ছোট আমরা বংশাল বাসায় থাকতাম। আমার বাবার খুব ইচ্ছা ছিল, আমার সে ছোটবেলায় বলতো, হানজালা তুমি একদিন এমপি হবা। জিজ্ঞেস করেন আমার বাবা আমাকে বলতো কিনা, তখন আমার বয়স 7-8 বছর হবে। আমার বাবা ওই সময়, আমার এখনো গতকালকে আমরা টেবিলে বসে এই বিষয়টা আলোচনা করতেছিলাম, বাবা যখন আমার বয়স 8-9 বছর 10 বছর, তখন তুমি আমার জন্য দোয়া করতা যে এই বংশের রাজনৈতিক ঐতিহ্যটা তোমার মাধ্যমে ফেরত আনতে হবে। কারণ আমরা পীর হয়েছি ঠিক, অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন, কিন্তু আমরা তাদেরকে বলি হাজী শরীয়তুল্লাহর বংশই দেশের রাজনীতির জন্ম দিয়েছে। এজন্য বাবা বলতো, কারণ দাদাজান রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনে ছিলেন, এমপি ছিলেন, তার বাবা বলতো রাজনৈতিক সে ঐতিহ্যটা। পরে বড় চাচা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাইহি, উনিও রাজনৈতিক মধ্যে খুব সক্রিয় ছিলেন। ওনার পর থেকে এই রাজনৈতিক যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাইহির পর থেকে পুরো দেশব্যাপী, বাংলাদেশ ব্যাপী যে রাজনৈতিক একটা ধারা আমাদের ছিল, সেটা অনেকটা চলে গিয়েছিল। বাবার সেই দোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল, আল্লাহ হয়তো 2026-এ কবুল করেছে। এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে, আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দেই, আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না। আল্লাহর কসম, আমার প্রতিটা ধাপ আরশে আজিমের মালিকের হুকুমে ছিল। আমি রাজনীতির মাঠে আসতে চাই নাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসতে চাই নাই। আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে, বলছে ভাই আর মাত্র 7 দিন সময়, আপনি এখনই কি করবেন করেন। তাদের প্রেসারে পড়ে চিন্তা, বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা বলে দেখো কি করা যায়। চেষ্টা করলাম, চেষ্টা করার পর 7 দিনের ভিতরে ডিসিশন নিয়ে 20 তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম। তারপরে এই সাবমিট করার পরে 10-11 দলীয় জোটে, এই জোটের প্রার্থী আমি হব কি হব না এটা নিয়ে বিশাল গঞ্জাম করতে করতে গত মাসের 20 তারিখে এসে ঘোষণা হলো, 22 তারিখে ঘোষণা হলো আমি 10 দল থেকে পেয়েছি। যদি 22 তারিখে ঘোষণা হয় তাহলে গতকালকে পর্যন্ত কয়দিন ছিল? হ্যাঁ 20 দিন। 20 দিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত প্রচারণা, তাহলে কয়দিন? 18 দিনে এই দেশের মানুষ শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। মার্কা চিনাতেই তো মিয়া 1 বছর লাগে, কিন্তু এই রিকশার মার্কা আমার যুবক ভাইরা সবার কাছে চিনিয়েছে। ওরা এক একজন হানজালা হয়ে শিবচরের প্রতিটা বাড়িতে গিয়ে মার্কা চিনিয়েছে। প্রবাসী ভাইরা ভিডিওর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে মার্কা চিনিয়েছে। হাজার হাজার হানজালা তৈরি হয়েছে। আর বেশি লম্বা কথা বলবো না, আজকের মতো এখানেই বিদায় নিব। সবকিছু ঠিক থাকলে হয়তো 2-1-এর মধ্যেই শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর হাজী শরীয়তুল্লাহর সন্তান যখন বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াবে, একটি কথা বলেছিলাম, গোটা সংসদ তাকিয়ে দেখবে সে কে। ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ দেখবে। বিরোধী দল হোক আর দলীয় প্রধান হোক, তারা দেখবে যে এই কথা তাকে বলে, তার সূত্র টান দিতে গিয়ে দেখবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়কের সন্তান তারা। আমরা শুধু শিবচর নিয়ে কথা বলতে চাই না, আমরা গোটা বাংলাদেশের পক্ষে কথা বলবো। আমরা গোটা বাংলাদেশের মুসলিমদের পক্ষে কথা বলবো। আমরা সেইভাবে সেই জাতীয় সংসদ থেকে আমাদের কথার কারণে হয়তো মাননীয় স্পিকার বারবার সুইচ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ যে গলা দিছে, এই গলা স্পিকারের মাইক লাগবে না। ওই মাইক বন্ধ
করে দিলে হামজালাদের কণ্ঠ সংসদের চারপাশে পৌঁছিয়ে যাবে। দোয়া চাই আল্লাহ যেন সেটা করার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? نصر من الله وفتح